আমার ব্যালকনিতে ছোট্ট একটা গার্ডেন আছে, চলেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো আমার এই ছোট্ট গার্ডেনটাতে কিন্তু একটা লেবু গাছও আছে। তো সেখানে কিন্তু একটা লেবু হয়েছে, এই বছরে ফার্স্ট একটা আর কি লেবু হয়েছে। যদিও এই লেবু গাছ থেকে আরও অনেক আগে অনেক লেবু খেয়েছি, তবে এই বছরে এটাই ফার্স্ট। তো প্রথমে চলে যাচ্ছি লেবু তুলতে। আর এই যে লেবু গাছ, এটা হচ্ছে আমার ব্যালকনিতে লাগানো, আর একটাই লেবু হয়েছে। আর এই লেবুটা দিয়েই কিন্তু আজকে লেমন মিন্ট বানাবো। তো এখন এটাকে তুলবো। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই বছরের ফার্স্ট লেবু, যদিও এই গাছ থেকে অনেক লেবু খাইছি আগে, আরও অনেক আগে, তো এটাই কিন্তু ফার্স্ট এই বছরে। লেবু গাছটাকে ছেটে দিয়েছিলাম, ছেটে দেওয়ার পরে এই যে আবার নতুন করে পাতা ছাড়ছে। কিন্তু এইখানে এসব কি যেন হচ্ছে, এই যে কি যেন পাতার যেগুলো কি বলতে পারতেছি না, এক ধরনের পোকা। এজন্যই কিন্তু গাছটা ছেটে দিয়েছিলাম। এখন আবার পাতা গজানোর সাথে সাথে আবার নতুন করে হয়ে গেছে। এই যে প্রত্যেকটা পাতার ভিতরে এরকম হয়ে গেছে। এটাকে মেডিসিন দিতে হবে মনে হয়। তো লেমন মিন্ট বানানোর জন্য কিন্তু আমি এখানে পুদিনা পাতা, বিট লবণ আর নর্মাল লবণ দিয়েছি। দেওয়ার পর এটাকে এখন সাইড করে রেখে দেবো। এই যে লেবুটা কাটবো, এখন লেবুটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, লেবুতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রস হয়েছে, অনেক রস। আমি তো মনে করছি রস হবেই না, ভালোই হয়েছে, অনেক রস আছে লেবুতে। লেবুর অনেক সুন্দর একটা গ্রান, এত সুন্দর গ্রান কি আর বলবো। তারপরে কিন্তু এত সুন্দর আর কি গ্রান কেন যেন হয় না। নিজের গাছ থেকে একদম সরাসরি তুলে একটা শরবত বানিয়ে খাওয়ার যে মজাই আলাদা। কিন্তু পরিমাণ মতো চিনি দিয়েছি, আর এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম, তাই আবারও বলে দিলাম। লেবু থেকে মাশাআল্লাহ অনেক বিচি বের হয়েছে। এগুলো আবার ওই বালতির ভিতরেই ফেলে দেব, এগুলো লাগিয়ে দেবো, আবার নতুন করে গাছ হবে। লেবুর এক একটা কোষ কি মোটা মোটা হয়েছে। বাজার থেকে এরকম লেবু কিনে আনলে কিন্তু এরকম রসে টুটুম্বুর হয় না, রসালো, খুব রসালো, আর অনেক বড় বড় আর কি এক একটা কি যেটাকে কি বলে, ওই যে কোষই তো মনে হয়, এটাকে কোষ বলে। তো এই কোষটা অনেক বড়, এই যে একদম রসে ভরপুর, এই যে রস। তো এখন দিয়ে দিচ্ছি এক বাটি বরফ। এখন এটাকে ব্লেন্ড করব, আর বরফ দেওয়ার পর কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো এখন আমরা এটাকে ব্লেন্ড করে নিব। একটু ব্লেন্ড করে নিয়েছি, এখন ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানি দেওয়ার পর তারপর আবারও ব্লেন্ড করব। এই গ্লাসগুলোতে সার্ভ করব। তো প্রথমেই কিন্তু দিয়ে দিচ্ছি আইস। যদিও আইস দিচ্ছি, তো লেমন মিন্টের মধ্যে যত পরিমাণ বেশি হবে আইসের, মানে আইসের পরিমাণ যত বেশি হবে তত খেতে ভালো লাগবে। এখন এগুলো ঢেলে দিচ্ছি। ব্লেন্ড করার পর কিন্তু এটাকে ভালো মতো ছেঁকে নিতে হবে একটা ছাঁকনির সাহায্যে। রেডি আমাদের লেমন মিন্ট। তো আমি এক এক করে সবাইকে খাওয়াবো। খাওয়ানোর পরে কিন্তু তাদের রিভিউটা জানতে চাইবো যে কেমন হয়েছে। আর আমার ছেলেকে যখন দিয়েছি, ছেলে খেয়ে বলে মধু মধু। তো সত্যিই ভালো হয়েছে। গাছ থেকে সাথে সাথে লেবুটা পেড়ে তারপরে কিন্তু এটা দিয়ে জুস বানিয়ে খেয়েছি। সত্যি এটা অসাধারণ ছিল, এটা বলে প্রকাশ করার মতন না। যদিও লেবুর শরবত আমরা কিন্তু বাজার থেকে এনে খাই, ওইটার খাওয়ার একটা টেস্ট আর গাছ থেকে পেড়ে সঙ্গে সঙ্গে খাওয়ার টেস্টের মজাটাই আলাদা।